জবি শিক্ষার্থীদের যে ৩ দফা দাবি, সেই দাবিগুলো মেনে নিয়েছে সরকার। কিছুক্ষণ আগে ৭টা ৩০ মিনিটে ইউজিসির প্রতিনিধি দল এবং ইউজিসির চেয়ারম্যান সহ প্রতিনিধি দল এই যমুনার সামনে এসে একটি ব্রিফ করেন এবং তারা বলেন যে প্রথম যে দাবিটি আছে এবং পরবর্তী যে দাবিগুলো সবগুলোই কিন্তু মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে ইউজিসির প্রতিনিধি দল এবং শিক্ষার্থীরা পরবর্তীতে জবি ঐক্য নামে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং যেই সংগঠনগুলো রয়েছে তারা মিলে বৈঠক করে কিন্তু এই দাবির ব্যাপারে যে সিদ্ধান্তটি ইউজিসি জানিয়েছে সেই সিদ্ধান্তে খুশি হয়ে এবং এই দাবিগুলোকে মেনে নিয়েছে এবং বলছে যে হ্যাঁ, দাবিগুলো এমন ছিল যে আবাসন ভাতা সম্পর্কে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ব্যাপারে ইউজিসি বলেছে যে বাজেট বৃদ্ধির মাধ্যমে এই আবাসন সংকটটাকে সমাধান করা হবে। অর্থাৎ বাজেট যে বৃদ্ধি, সেই বৃদ্ধির দাবিটিও কিন্তু তারা বাজেট বৃদ্ধির যে দাবি সেটিও কিন্তু তারা মেনে নিয়েছে এবং আবাসন সংকট সমাধানের যেই দাবি সেটিও তারা পূরণ করেছে এবং তারা বলেছে যে আসলে শিক্ষার্থীরা যেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করার যেই দাবিটি করেছে তারা সেই দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ, সেই কাজ অতি দ্রুত সম্পন্ন করারও আশ্বাস দিয়েছে ইউজিসি চেয়ারম্যান। আমরা কিছুক্ষণ আগে কালের কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি এই ইউজিসি চেয়ারম্যান কী ধরনের দাবি মেনে নিয়েছে এবং কী ধরনের বার্তা দিয়েছে। এর পরবর্তীতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অধ্যাপক রইস উদ্দিন এখানে ব্রিফ করেছেন মিডিয়ার সামনে। তিনি বলেছেন যে দীর্ঘ আন্দোলনের পর, এতগুলো শিক্ষার্থীর আত্মহননের পর, এতগুলি শিক্ষার্থী আহত হওয়ার পর কিন্তু আজ ইউজিসির একটি প্রতিনিধি দল এবং মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার প্রতি এবং বলেছেন যে আসলে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করা হয়েছে। এর আগে কিন্তু একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বোতল কাণ্ডে জড়িত যে হোসাইন নামের ছেলেটি, তাকেও কিন্তু ডিবি কার্যালয় থেকে মুক্ত করা হয়েছে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিছুটা ভাবছে, কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব, শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সবার আগে সব খবর পেতে কালের কণ্ঠের সাথে থাকুন। দর্শক, সরাসরি যুক্ত আছি যমুনা থেকে, আমরা জানাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। দাবি আদায় হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই দাবি আদায়ের বিষয়ে কি বলছে শিক্ষার্থীরা সেটি জানাবো আজকের এই লাইভে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে লেটার মার্ক পেয়ে পাশ করেছে আন্দোলনে, সুতরাং লেটার মার্ক পেয়ে পাশ করা আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের করা উচিত এবং একটা বিষয় মাথায় রাখা উচিত, এখন আমাদেরকে গবেষণায়, শিক্ষামূলক কর্মকাণ্ডে এবং অন্যান্য জায়গায় জবি শিক্ষার্থী এবং নেতৃবৃন্দকে আগায় যাইতে হবে। তাছাড়া আসলে এই সব কিছুই ধুলায় মিশায় যাবে। ধন্যবাদ সবাইকে। যে আশ্বাসটি পেয়েছেন বা দাবির কথা যেটা বলেছেন, আশ্বাস পাইনি, একটু ক্লিয়ার করি, আশ্বাস পাইনি। আমাদের দাবি মেনে নিয়েছে, রেজুলেশন পাস হবে। রেজুলেশন পাস না হলে কি হবে সেটা অন্য হিসাব, কিন্তু এখন তারা মেনে নিয়েছে। যেহেতু মেনে নিয়েছে সেহেতু এখন টাকা তো আপনার পকেটের ভিতরে সে ঢুকাই দিবে না, রাইট? আপনার ব্যাংকে দিবে। তো এই সিস্টেমগুলোর জন্য তো আমাদের সময় দিতেই হবে। সুতরাং এইটাকুর সময় না দিয়ে এটাকে তো আমরা আশ্বাস বলে চাইতে পারি না। তারা স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, রেজুলেশনে পাস হবে এবং সবচেয়ে বড় কথা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে 1 মেকে পাস হওয়ার বিষয়টা, এটা অলরেডি 7+1 ঢুকে গেছে। তো এটা নিয়ে আমার মনে হয় না আমাদের আর কারো ক্যাওস সৃষ্টি করার কিছু আছে। 4টি দাবি ছিল, সবগুলোই কি স্পেসিফিক ভাবে আদায় হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের 4টি দাবির মধ্যে যেই আমরা বাজেট দিয়েছিলাম, বাজেটের মধ্যে আমাদের আবাসনের টাকাটা ছিল এবং যেহেতু বাজেট পাস হয়েছে শুনে আবাসনটা আমরা পাবো। একটু কম বেশি হতে পারে 19-20, কিন্তু 19-20 মানে আসলে 10-20 না। ধন্যবাদ। কথা বললাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছে যে তারা আশ্বাস না, তারা দাবি যে আদায়, সেই আদায়ের ব্যাখ্যা সুনির্দিষ্ট পেয়েছেন এবং তারা বলছে যে এটি একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করবে, কিন্তু দাবি আদায় হয়েছে এমন তথ্যই কিন্তু তারা জানিয়েছে। আমরা এমনটি শোনাচ্ছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 14ই মে থেকে আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে যখন লং মার্চ টু যমুনা কর্মসূচি দেয়, সেই কর্মসূচিতে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয় এই যমুনা এলাকায় পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং টিয়ার শেল, পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং লাঠিচার্জ করা হয় এবং জল কামান নিক্ষেপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আসলে
বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয় এবং এর ফলে বেশ কিছু সাংবাদিকও আহত হয় এবং অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়। এই দাবি যেই দাবির কথা বলা হয়েছে, তাদের যে 3 দফা দাবি ছিল সেগুলো ছিল আসলে আবাসন সংকট সমাধান, বাজেট বৈষম্য দূর এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা। দর্শক, পরবর্তীতে যখন পুলিশি হামলার শিকার হয় তারা এই দাবিকে 1 দফা বাড়িয়ে তারা কিন্তু 4 দফা দাবি করে। তারা বলে যে আসলে পুলিশি যে হামলা, সেই হামলার সুষ্ঠু বিচারের দাবি করে। পরবর্তীতে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং আসলে আজ যে জিনিসটি যে সাবেক এবং বর্তমান জবিয়ানদের নিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণসমাবেশ করেছে এবং আজ বিকাল থেকে কিন্তু গণ অনশন কর্মসূচি করেছে এবং 100 জনের বেশি শিক্ষার্থী কিন্তু এই গণ অনশন কর্মসূচিতে যুক্ত হয়েছে। 100 জনের বেশি শিক্ষার্থী কিন্তু এই গণ অনশনে যুক্ত হয়েছে এবং পরবর্তীতে ইউজিসি চেয়ারম্যান যখন এসেছে এই বিষয়টি নিয়ে ব্রিফ করেছে এবং কিছু শিক্ষার্থীদেরকে পানি খাইয়ে আসলে অনশন ভাঙানো হয়েছে। আমরা দেখছি কিছু শিক্ষার্থী কিন্তু এখনো অবস্থান করছে। আমরা সেটি জানাচ্ছি কালের কণ্ঠ থেকে। দর্শক, সবার আগে সব খবর পেতে কালের কণ্ঠের সাথেই থাকুন। আমরা আরও কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এর আগে জানিয়ে রাখতে চাই দাবি আসলে কতটুকু আদায় হলো? দাবি আলহামদুলিল্লাহ আমরা